আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই বা নতুন বই 2025-এর তো 74 নম্বর অধ্যায় থেকে তোমাদের হচ্ছে 63 পৃষ্ঠায় রয়েছি আমরা। তো 74 অধ্যায় তোমাদের হচ্ছে স্পিড শিট অর্থাৎ সফটওয়্যার যে অধ্যায়টি দেওয়া আছে, তো এখান থেকে তোমাদের হচ্ছে 63 পৃষ্ঠায় কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো এগুলোর হচ্ছে আনসারগুলো আমরা দেখব। সবাই দেখো, তোমাদের আইসিটি বইয়ের 63 নম্বর পৃষ্ঠায় কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো এক নাম্বারটা কি দেওয়া আছে? প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? সেটি হচ্ছে খ নাম্বারটা বেসিক্যাল, ঠিক আছে। আর ওয়ার্কবুক ব্যবহার করা যায় না আর ডাক্তারি পরীক্ষা করতে, যে গ নাম্বারটা হবে। মাইক্রোসফট এক্সেল অর্থাৎ কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে? এটা হচ্ছে রিবন, গ নাম্বারটা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব হিসাব নিকাশ সহজ করে দিয়েছে, কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে, 1 এবং 2। এই যে খ নাম্বারটা হবে। নিচের অংশটি পরে বা তথ্যগুলো পরে 5 এবং 6 নম্বর প্রশ্ন উত্তর দাও। জিরা প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 10 জন, দিরাই প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 15 জন, আর নলাম প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 5 জন, আর পলাশ প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 18 জন। তো এখানে বলছে যে বিদ্যালয়গুলোর তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলের কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক? সেটা তো চার্ট, এই যে খ নাম্বারটা হবে। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলো, এখানে কিন্তু তিনটাই হবে, তার মানে যে গ নাম্বারটা হবে 1 2 3 তিনটাই অ্যান্সার, গ নাম্বারটা হবে। এরপর দেখো আমাদের 7 নম্বর প্রশ্ন করেছে যে পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক? আনসারটা দেখি। কম্পিউটার প্রোগ্রাম দ্বারা যে কোনো ধরনের উপাত্ত অল্প সময়ে সমাধান করা, হিসাব করা বা বিশ্লেষণ করা, প্রতিবেদন তৈরি করা যায়। এর ফলে নানা কাজে স্প্রেডশিট ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। পরীক্ষার ফলাফল সংরক্ষণ ও প্রকাশ স্প্রেডশিট ব্যবহারের অনেক সুবিধাজনক, কারণ এটি স্কুলে অনেক ছাত্রছাত্রীদের থাকে, এক শিক্ষাবর্ষে আবার একাধিক পরীক্ষা থাকে। এ সকল পরীক্ষার ফলাফল সংরক্ষণ ও ফলাফল প্রকাশ হাতে কলমে করা খুবই কষ্টসাধ্য, তাই এর জন্য আলাদা লোকজনের প্রয়োজন হয়। সংরক্ষণ করাও ঝামেলা, কারণ হাতে কলমে ফলাফল করা কাজগুলো হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে কম্পিউটার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়, তবে সহজেই সব জটিল হিসাব নিকাশ করে পরীক্ষায় ফলাফল প্রকাশ করা যায়। আচ্ছা, স্প্রেডশিটের যোগ বিয়োগের করা সুবিধাজনক কেন? আচ্ছা, স্প্রেডশিটের যোগ বিয়োগ করা খুবই সুবিধাজনক, কারণ স্প্রেডশিটের হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এই সফটওয়্যারের সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়, ঠিক আছে। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে এটা সুবিধাজনক। এই পর্যন্ত দিতে পারো। স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করো। স্প্রেডশিটের ব্যবহারের কৌশল বর্ণনা। তো একটি স্প্রেডশিটের অন্তর্গত ওয়ার্কশিটের গ্রিড, কলাম ও সারি আকার থাকে। প্রতিটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ দিয়ে এবং প্রতিটি সারির সংখ্যা দিয়ে চিহ্নিত থাকে। এর দ্বারা গ্রিডের সেলের ঠিকানা এবং রেসপন্স সুনির্দিষ্ট থাকে। যেমন A10 দিয়ে এ কলাম এবং 10 নম্বর সারির অর্থাৎ ছেদ বিন্দুতে অবস্থানকারী সেলকে নির্দেশ করে, ঠিক আছে। স্প্রেডশিট ব্যবহার করার জন্য যে কোনো সেলে কার্সর রেখে কিবোর্ড চেপে ইচ্ছামতো অক্ষর বা সংখ্যা টাইপ করতে হবে। কিবোর্ডের আরও কি ব্যবহার করে আমরা কার্সরকে ওয়ার্কশিটের যে কোনো সেলে নিতে পারি। এছাড়া ট্যাব বা এন্টার কি চেপে কার্সরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। তো মাউস ক্লিকের মাধ্যমে কার্সরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। স্প্রেডশিটের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গাণিতিক কাজসহ বা ডায়াগ্রাম অঙ্কন ইত্যাদি করা যায়। তো এই ছিল আজকে ক্লাস। তো পরবর্তী পঞ্চম অধ্যায় থেকে আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।